প্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 29শে সেপ্টেম্বর, সোমবার। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন দিন ভারী বৃষ্টি হবে, কতদিন ভারী বৃষ্টি চলবে, সবকিছু থাকবে প্রতিবেদনে। ভয়ঙ্কর বজ্রপাত সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ নিয়ে আসছে গভীর নিম্নচাপ। প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে উত্তর দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সমস্ত অঞ্চলেই অতি ভারী বৃষ্টি থাকবে। অতি ভারী বৃষ্টিতে ভাসবে এদিকে বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, দীঘা সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি রয়েছে, আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন। এদিকে সুপার টাইফুন কিন্তু ল্যান্ডফল করেছে ভিয়েতনামে। প্রবল বৃষ্টি হচ্ছে ভিয়েতনামে। আস্তে আস্তে কিন্তু এটি মায়ানমার ক্রস করে আমাদের বঙ্গোপসাগরে প্রবেশ করবে। সেখান থেকে গভীর নিম্নচাপ আরেকটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের গোটা ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার। আজকে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না। আজকে ভারতবর্ষের কোনো এলাকায় বৃষ্টি হচ্ছে না। আজকের এই মুহূর্তের আপডেট, বাংলাদেশে ইতিমধ্যে একটু জায়গায় বৃষ্টি হচ্ছে, তাছাড়া গোটা ভারতবর্ষ একদম পরিষ্কার রয়েছে। কোনো জায়গায় এখনো পর্যন্ত বৃষ্টির আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি না। পরবর্তী সময়ে যে সতর্কবার্তা আমরা দেখব, কোন কোন জায়গায় হলুদ এবং কোন কোন জায়গায় লাল এবং কোন কোন জায়গায় কমলা সতর্কবার্তা রয়েছে। আমি আবারও বলছি, আসছে প্রবল ঝড় বৃষ্টি। এদিকে মোটামুটি নবমী এবং দশমী প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে। আর মোটামুটি 3 থেকে 7 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বিপর্যয় থাকবে। যারা বাহারে যাবেন হলে ভাবছেন তারা কিন্তু ইতিমধ্যেই ক্যান্সেল করে দেন, কারণ 1 থেকে প্রায় 8 তারিখ পর্যন্ত কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। পাহাড়িবর্তী অঞ্চলে প্রায় এক্সট্রিমলি ভেরি টু হেভি রেলফল কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। বৃষ্টিপাত মোটামুটি জিএফএস মোড আমরা লক্ষ্য করব, আর এসএমডব্লিউ মোডও আমরা লক্ষ্য করব। প্রথমে জিএফএস মোড, যেটা আপনাদেরকে বলেছিলাম, জিএফএস মোডও আমরা যে ট্র্যাক প্রথমে দেখেছিলাম সেই অনুযায়ী এসএমডব্লিউ কিন্তু ট্র্যাক চেঞ্জ করলো। আর এর মুহূর্তে আমরা গভীর নিম্নচাপ লক্ষ্য করতে পারবো। বঙ্গোপসাগরে ও আরব সাগরেও আমরা ঘূর্ণিঝড়, টাইফুন, সাইক্লোন ইতিমধ্যে আসতে অনেকগুলোই আসলো। এই মুহূর্তে যেটা মঙ্গলবারে যেটা আপডেট, সোমবার এবং মঙ্গলবার আমরা লক্ষ্য করতে পারছি যে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জিএফএস মোডে। কিন্তু একটা নিম্নচাপ আসছে 1 তারিখে, গভীর নিম্নচাপ সৃষ্টি হবে। এই গভীর নিম্নচাপের প্রভাবে কিন্তু উত্তর এবং দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুক্রবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, মিজিদপুর, হলদিয়া, দীঘা, কন্টাই, মন্দারমণি, প্রেসারগঞ্জ এই সমস্ত অঞ্চলে কিন্তু আবার বন্যার পরিস্থিতি তৈরি হবে। মোটামুটি কম সময় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর, রাজশাহী, মালদা সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। চন্দ্রকোনাতেও দেখতে পাচ্ছি, দেখুন 51 মিলিমিটার, আরামবাগে 56 মিলিমিটার হলো অতি ভারী বৃষ্টি রয়েছে। আর বায়ুর যে ঝাপটা সেটা আমরা মোটামুটি 70 কিলোমিটার প্রতি ঘন্টা পেতে পারি উপকূলবর্তী এলাকাগুলোতে। তারপরে কলকাতাতেও আমরা 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝড় আমরা লক্ষ্য করতে পারবো। গোটা দক্ষিণবঙ্গে ঝড় থাকবে, মালদা পর্যন্ত ঝড় বেশি থাকবে। আস্তে আস্তে কিন্তু যখন নিম্নচাপ ঠিক এই বাগ বরাবর কিন্তু যাবে, ঠিক আছে, এই নিম্নচাপটা অনেকটা ক্লোজ কলকাতা হয়ে যাবে। এর প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে বিপর্যয় থাকবে। গোটা দক্ষিণবঙ্গে লাল সতর্কবার্তা থাকবে। এই আস্তে আস্তে লাল সতর্কবার্তা যেরকম কলকাতার দিকে লাল হবে, তারপরে আস্তে আস্তে যখন এটা হবে তখন মালদা, তারপরে ঠিক শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে গোরখপুর, ফাজিতাবাদ, সাহারানপুর থেকে শুরু করে বেনারসি, দারভাঙ্গা, পূর্ণিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 3 তারিখে শুক্রবার যেটা আমরা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে যখন এই নিম্নচাপ আস্তে আস্তে যখন আমাদের উত্তরবঙ্গের দিকে এগোবে, তখনকার এর মালদার থেকে এই ট্র্যাকটা একটু চেঞ্জ করে বিহারের দিকে প্রবেশ করবে। তখন কি হচ্ছে, আমাদের বিহার বাংলার যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। শুক্রবারে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে। দেখুন সমস্ত অঞ্চলেই অতি ভারী বৃষ্টি। পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে। দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। এবার যে বায়ু আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মোটামুটি বায়ুর ঝাপটা মরে যাব, তখন আমরা লক্ষ্য করতে পারবো যে কত কিলোমিটার গতিবেগ নিয়ে এই নিম্নচাপটি আসছে। দেখতে পাচ্ছেন মোটামুটি শুক্রবারে আমরা লক্ষ্য করতে পারবো যে বায়ুর ঝাপটা মোটামুটি খুলনা, বরিশালে ধরুন 70 কিলোমিটার
এখানে প্রায় মোটামুটি 36 কেটি, তো আমরা একটু সেটিংসে যাব, আমরা কেটিটাকে চেঞ্জ করে দেবো। মোটামুটি আমরা কিলোমিটারে যাব, কিলোমিটারের দিক থেকে 67 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। মালদাতেও আমরা 70 কিলোমিটার প্রতি ঘন্টাতে আপডেটটা পাচ্ছি, মানে একটা ঘূর্ণিঝড় আসার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করা গেছে। কিন্তু ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা আমরা এখনো দিচ্ছি না, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। কিন্তু এটা ঘূর্ণিঝড়ের মতনই একটা বড় একটা নিম্নচাপ, গভীর নিম্নচাপ, তার যে পরিধি 5 থেকে 700 কিলোমিটার, যা 1000 কিলোমিটার পর্যন্ত পরবর্তী সময় স্প্রেড করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ, গোটা বিহার, গোটা ঝাড়খণ্ড, গোটা ইউপি, গোটা সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন, প্রায় 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার দাপট থাকবে। তাহলে আমরা 3 তারিখ আমরা পুরোপুরিভাবে রেড অ্যালার্ট জোনে থাকবো। গোটা পশ্চিমবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। আর এই নিম্নচাপ অনেকটাই দ্রুত গতিতে এগোবে, এর প্রভাবে বায়ুর যে ঝাপটা সেটা কিন্তু বেশি পাবো। ইউপি বিহারের দিকেও কিন্তু বায়ুর ঝাপটা থাকবে, কিন্তু কলকাতার দিকে বেশি থাকবে। উপকূলবর্তী এলাকায় ঝড়ের গতিবেগ সাথে বৃষ্টিটাও কিন্তু বেশি থাকবে, আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু নর্থের দিকে যখন এগোবে এই নিম্নচাপ, তখন নর্থের দিকে বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গের দিকে বেশি হবে, কারণ সেখানে হিমালয় পর্বতমালার পাদদেশে যে অবস্থান করবে এই নিম্নচাপ, সেখানে কিন্তু কন্টিনিউ ভাবে অনেকক্ষণ সে দাঁড়িয়ে থাকবে এই নিম্নচাপ। তারপরে কিন্তু আস্তে আস্তে সে স্প্রেড করবে, সেখানে কিন্তু সে বৃষ্টিটা বেশি ঘটাবে। ঠিক আছে, এটা আপনাদের কাছে যে আপডেটটা তুলে ধরলাম। মোটামুটি ইসিএম ডব্লিউ মোডে আমরা সেম জিনিস দেখতে পাবো। ঠিক আছে, মোটামুটি 3 তারিখ আর 4 তারিখের মধ্যে আমরা এই বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারবো। প্রায় আমরা ইসিএম ডব্লিউ মোডে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় পাচ্ছি, জিএফএস মোডে আমরা 70 কিলোমিটার, 20 কিলোমিটারের ডিফারেন্স আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু ট্র্যাক একই রয়েছে, আমরা 10 দিন আগের থেকে আমরা এই চ্যানেলে ট্র্যাক করছি। মোটামুটি সমস্ত এই ট্র্যাক কিন্তু এখন পর্যন্ত মিলে গেছে। এতদিন যে নিম্নচাপগুলি এসেছিল সেটা কিন্তু বিশাখাপত্তনম হয়েই গেছিল। এই যে একটা নিম্নচাপ, সেটা কিন্তু এখন ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। এটা 4 তারিখে এটা হচ্ছে ওমানের দিকে ল্যান্ডফল করতে পারে, ওমানের দিকে, সৌদি আরবের দিকে ল্যান্ডফল করতে পারে দেখি। মোটামুটি না, এটা হচ্ছে সমুদ্রেই বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। ওমানে যাচ্ছে না, ওমানে কিছুটা অংশ বৃষ্টি হতে পারে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত, 6 তারিখ পর্যন্ত অতি ভারী বৃষ্টি হবে বন্ধুরা। ওটা পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে। ইসিএম ডব্লিউ মোডে আপনাদেরকে ট্র্যাক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রচুর বৃষ্টি রয়েছে শুক্রবার। আমি আবারও বলছি, শুক্রবারে গোটা পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার, রবিবার, এই সমস্ত দিনগুলোতে আমরা ভারী বৃষ্টি পাবো। ভারী থেকে অতি ভারী বৃষ্টি রবিবারও আমরা লক্ষ্য করতে পারছি রয়েছে। সোমবারে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ সরে গিয়ে পাহাড়ের উপর দিকে যাবে, নেপালের দিকে। তারপরে আবারও কিন্তু সে নর্থের দিকে একটু আসবে, তারপরে একটু বৃষ্টিপাত হবে আবার নর্থে মঙ্গলবার পর্যন্ত, তারপরে আস্তে আস্তে কেটে যাবে। মোটামুটি 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলবে আমাদের পশ্চিমবঙ্গে, আর ভারী বৃষ্টি হবে, জারি হবে লাল সতর্কবার্তা। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, শুক্রবার 3 তারিখে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবো। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, কলকাতা সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিটা থাকবে বন্ধুরা। মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সমস্ত অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বৃষ্টির বিপর্যয় আমরা বলতে পারি। নিম্নচাপ থাকছে, এই নিম্নচাপ অধিক শক্তিশালী নিম্নচাপ, যেটা ঘন্টায় 100 কিলোমিটারও গতিবেগ অ্যাচিভ করে নিতে পারবে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখব যে কতটা আবহাওয়া সতর্কবার্তা কোথায় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে টাইফুন ফিলিপিন্স থেকে আমরা ভিয়েতনামের দিকে অগ্রসর হতে দেখছি। এখানে লাল সতর্কবার্তা দেওয়া আছে, এখানে হলুদ সতর্কবার্তা বারোদরা, আহমেদাবাদ, তারপরে এদিকে সমস্ত অঞ্চলে সুরাত, এই সমস্ত অঞ্চলে আমরা লাল এবং কমলা সতর্কবার্তা দেখতে পাচ্ছি। গোটা ভারতবর্ষ পরিষ্কার, তাছাড়া এখন কোনো সতর্কবার্তা নেই। এবার বৃষ্টির যে অ্যালার্ট আপনাদেরকে দিয়ে রাখি, এক্সট্রিম ভাবে বৃষ্টি থাকবে, সেটা চরম পূর্বাভাসে দেখতে পাচ্ছেন। নর্থের দিকে এক্সট্রিম গরম, আজকে গরমটা সব থেকে বেশি রয়েছে মুর্শিদাবাদ, মালদা, গঙ্গারামপুর, মুঙ্গের, বিহারের দিকে। উত্তরবঙ্গে প্রবল গরম। 30 তারিখে গরমটা থাকবে, 1 তারিখ থেকে গরমটা কমতে পারে, যেটা আমরা লক্ষ্য করতে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আমরা গরমটা কিন্তু পাবো। তারপরে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টিপাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, 1 তারিখ বৃষ্টিপাত থাকবে, 2 তারিখও বৃষ্টিপাত থাকবে, শুক্রবারে বৃষ্টিপাত থাকবে, শনিবারে বৃষ্টিপাত থাকবে,
রবিবারও বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকবে বন্ধুরা, বিভিন্ন শহরগুলিতে বৃষ্টিপাত থাকবে। 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ।